আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা দেখুন, এই মোটরটাতে কি সমস্যা, এটা পানি খুব দুর্গন্ধ। এই মোটরটা ওয়াশ করব, আমরা প্রস্তুতি নিচ্ছি, অলরেডি প্রস্তুতি নিয়ে রাখছি। এখন দেখুন, এখান থেকে কম্প্রেসারে হাওয়া মারব। দেখুন, এই যে প্রস্তুতি নিছি, এখন হাওয়া ছাড়বো। এই যে ছাড়ছি হাওয়া, দেখুন আস্তে আস্তে উঠতেছে। আপনাদের একটু ভালো করে দেখাই, আর আমি একটু ফাঁকে যাই, অনেক সময় ছিটে আসে। এই যে দেখতে পাচ্ছেন উঠতেছে। এই যে ভিতরে আবার সাবানের গুঁড়া দিছি, ব্লিচিং পাউডার দিছি। দেখুন কি জোরে উঠতেছে। অনেক সময় বোরিংটা যদি বেশি করা থাকে, সেই ক্ষেত্রে পানিও ফিনকি দিয়ে অনেক ছিটে ছিটে পানি আসে। বাট এখানে বোরিংটা 120 ফিট করা আছে, যার কারণে পানিটা উঠতেছে না, এই সাবানের ফেনাই উঠতেছে, দেখতেই পারছেন। দেখুন, আমি একটু আড়ালে দাঁড়াই ভিডিওটা করছি, তারপরে ওইদিকে যা, হ্যাঁ একটু দেখাই। দেখে যে এই পাশে আসলাম আবার, দেখুন। আর দেখুন ফেনা কত, এই যে আপনাদের একটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন নিচ দিয়ে ফেনা, অনেক ফেনা হয়েছে, অর্থাৎ গেজা। আর এটা অনেক দুর্গন্ধ। এই বাড়িওয়ালা বলছে 3-4 দিন ধরে পানি খাওয়া যাচ্ছে না, দুর্গন্ধ, অনেক গন্ধ। যাই হোক, সে কারণে মোটরটা উঠাইছি, উঠানোর পর এখন ওয়াশ করে দিচ্ছি। এখন ওয়াশ করার পরে এই অবস্থা। মাঝে মাঝে যে ওয়াশারলারে বলছি মাঝে মাঝে একটু জুমা হাওয়াটা ছাড়ার জন্য। এখন সব বন্ধ করছে, আবার কিছুক্ষণ পরে আবার হাওয়া ছাড়বে। এই যে আবার হাওয়া দেখুন ছেড়ে দিছে, দেখতে থাকুন। তো ভাবলাম যে একটা ভিডিও করে দেওয়া উচিত, যার কারণে ভিডিও করলাম। এগুলো করি অনেক দিন, কিন্তু একটা ভিডিও করি নেই, বা আজকে আবার ভাবলাম যে করি। কালকেও একটা ভিডিও করেছি, মানে ভিডিও করিনি, সরি, ওয়াশ করেছি। এইখানে বাড়িওয়ালা বলছে যে পানি মানে ছেড়ে ছেড়ে আসে। তো প্রথমে ভাবলাম যে লেয়ার শট, পরে দেখলাম যে না, 250 ফিট, সরি 150 ফিট নামানো আছে, তারপরে এই সমস্যা। পরে ভাবলাম পানিটা ছাড়তেছে মনে হয় অনেক দেরি করে করে। পরে ওয়াশ করলাম, ওয়াশ করার পরে এমন আয়রন কেদা এগুলো বের হয়ে, পরে ওয়াশের মাধ্যমে আবার সাদা পানি বের হলো, অর্থাৎ লেয়ারটা অনেক উপরে চলে আসলো। 120 ফিটে লেয়ার আসলো ওয়াশ করে দেওয়ার পরে, মানে 150 ফিটেও পানি পায় না, পরে 120 ফিটে চলে আইছে ওয়াশ করার পরে। তো ওইটা ওয়াশ করে দিছি, বাড়িওয়ালা খুবই সন্তুষ্ট হয়েছে, ওরা খুবই খুশি। ও এইটার আবার কাহিনী, 3 দিন আগে 2টা পাইপ বাড়াইছে, তারপরেও কাজ হয় নাই। কাজ হবে কিভাবে? লেয়ার তো আটকানো, লেয়ার ওখান থেকে নিচের থেকে পানিটা ছাড়তেছে না, না ছাড়ার কারণে পানি উঠবো না। তো আচ্ছা, এরপরে কালকে আবার আর এক মিস্ত্রি দিয়ে ডেকে নিয়ে আইছে, ওরা বলছে সব ঠিক আছে, পাইপ একটা না দিলেই হবে, চলবে। ওরা আর একটা পাইপ লাগাইছে, লাগায় তারপরেও কাজ হয় নাই। পরে আমাকে ফোন দিছে, পরে আমি গেছি, আগে দেখলাম বিষয়টা কি। পরে দেখলাম যে হ্যাঁ এই অবস্থা। ওয়াশ করলে নিচের থেকে যদি আপনার যে বালুটা জমিছে বা লেয়ারটা যে জ্যাম হয়ে গেছে, ওইটা ছাড়া দিলেই ঠিক হয়ে যাবে। তো যে কথা সেই কাজ, আমি ওইভাবে সারা দিলাম, ওয়াশ করে ঠিক দিলাম, বাড়িওয়ালা দেখে সেই খুশি। তো ওটা হয়ে গেল। তো কাল ওইটাও ভিডিও করার দরকার ছিল, বাট মনে ছিল না, যার কারণে একটু ব্যস্ততা ছিলাম। 2জন গেছিলাম মাত্র, বেশি মানুষ যায়নি। আর এইখানে ভাবলাম যে এই ভিডিওটা করি, করে আপনাদের মাঝে দেই, এইটা ভিডিও করলাম। এই যে দেখেন ছেড়ে ছেড়ে হাওয়া দিচ্ছে, এই যে দেখেন কি জোরে উঠতেছে এই হাওয়াটা। এইটার মাধ্যমে সব পরিষ্কার হয়ে যাবে, ময়লা গন্ধ দুর্গন্ধ থাকবে না, আশা করি ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। তারপরে আবার এই যে এটার পাইপটা নিচা ছিল, এই যে মোটর দেখতে পাচ্ছেন যে একটু উঁচা 2 ফিট,
এটা নিচা ছিল, আমি 2 ফিট পাইপ বাড়ায়া চূড়া দিয়ে জয়েন্ট দিয়ে 2 ফিট উঁচা করে ওয়াশ করে দিচ্ছি। যেহেতু মোটর উঠানোই হয়েছে, ওয়াশ করা হয়েছে, বাড়িওয়ালারে বললাম যে এটা 2 ফিট উঁচা করলে আপনার সুবিধা হবে, বাড়িওয়ালা করলে যেভাবে আপনার সুবিধা হয় এবং আমাদের ভালো হয় সেইভাবে কাজটা করেন, বারবার তো কাজ করা যায় না। আমিও বললাম ঠিক আছে তাহলে কাজটা করে দিন। পরে যে কাজটা করলাম, এই কাজ করে আমারও শান্তি পাইছি। কারণ আমার কাছে কাজ করতে গিয়ে যদি কাজ হিবিজিবি মনে হয় বা ভালো না হয়, কাজ করে আরাম না পাই, যে মন মতো হলো না, কাজটা সঠিক হলো না, তখন ভালো লাগে না। কাজটা সঠিকভাবে করেছি, আবার নিচে ঢালাই করেও দিচ্ছি একবারে, এই জন্যই ভালো লাগছে। যাই হোক, আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করলাম, তো আপনাদের মতামত জানান কেমন লাগছে। এই যে দেখুন মোটরটা উঠায় রাখছি, ওয়াশ শেষ পর্যায়ে বলছি যে আর একবার মারে শেষ করে দেন, আর দেওয়া লাগবে না। যাই হোক, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করেন, ইনশাল্লাহ উত্তর দেব। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, আর লাইক দিবেন অবশ্যই। তো ধন্যবাদ সবাইকে। দেখুন বন্ধুরা, আমি একটু কাছে নিয়ে গেজাটা দেখাই। দেখুন এমন গেজা হয়েছে, মানে এই গেজা হেঁটাইতেই আমার এখন অনেক সময় লেগে যাইব, অর্থাৎ পানি দিয়ে। দেখতে পাচ্ছেন আবার এবারই শেষ দেওয়া, আমি বলছি এবারই আর একটা বার দিয়ে শেষ করে দিবেন। দিচ্ছে আর একটা বার, ওয়াশ হয়ে গেছে অলরেডি। আমি এখন অন্য কাজ শুরু করে দেব, তো ভিডিওটা দেখতে থাকুন।